হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত চলে আসছে, শীতের আমেজ চারদিকে, শীতের সবজি ভরপুর। তো শীতের সবজিতে ধনিয়া পাতা না দিলে তো চলবে না, এর জন্য ধনিয়া পাতাগুলো আগে কেটে বেছে পাশে রেখে দিলাম। এরপর ফুলকপি কাটবো, সিম আলু, আর এই ফুলকপি সিম আলু দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর আমি রেসিপিতে কি খুব সহজেই আমি রান্না করব, তো পুরো রেসিপিটা দেখবেন। আর রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো গল্পটা হচ্ছে কি, আসলে ইসলামিক গল্প, যেটা হচ্ছে এক ব্যক্তি ঘোড়ায় চড়ে সফরে বের হলো। তো সঙ্গে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যাচ্ছিল। তো তারা লোকটি ঘোড়ায় বসেছিল আর স্ত্রী সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। একটি গ্রাম অতিক্রম করার পরে লোকেরা ওদেরকে দেখে বলল, দেখো দেখো কত বড় নিষ্ঠুর লোক, স্ত্রী সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে ঘোড়ায় সওয়ার হয়ে যাচ্ছে। তো লোকটি ভাবলো, লোকেরা তো ঠিকই তো বলেছে। এই ভেবে নিচে নেমে আসলো এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগলো। তো রাস্তার ছেলেকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের লোকেরা বলল যে দেখো দেখো ছেলেটা কত বড় বেয়াদব, নিজে ঘোড়ায় চড়ে যাচ্ছে আর বৃদ্ধ বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো লোকটি ভাবলো এটা তো ঠিকই বলেছে, সুতরাং এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে নিজেরা হেঁটে যেতে লাগলো। অতঃপর একটি গ্রাম অতিক্রম করার পর আরেকটি গ্রামে যখন গেল, তখন লোকেরা বলতে লাগলো, একেই বলে বউয়ের মুরিদ, মনে হচ্ছে স্ত্রীর কাছে একেবারে দাস কত লিখে দিয়েছে। তো লোকটি ভাবলো, আরে এরাও তো ঠিকই বলেছে। কথা চিন্তা করে স্ত্রী আর সন্তানকে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আবার ঘোড়ার পিঠে চড়ে বসলো। অতঃপর এক গ্রাম আরেকটা গ্রাম অতিক্রম করার সময় লোকেরা দেখে বলল, আরে ঘোড়াটাকে কেন তিলে তিলে মারছো? একটা গুলি করে দিলেই তো হয়ে যায়। একটা ঘোড়ার সাথে কতজন মানুষ ঘোড়াকে ঘোড়ার পিঠে যে উঠেছে, এটাও ঘোড়া কষ্ট পাচ্ছে, তো কিভাবে পারে? নিষ্ঠুর লোক। তো লোকটি দেখলো সবাই তো ঠিকই বলেছে। তো লোকটি তাড়াতাড়ি স্ত্রী সন্তানকে নিচে নামিয়ে নিজে নিচে নেমে তাড়াতাড়ি করে সবাই নেমে পড়লো। এবার ঘোড়ার লাগাম ধরে হেঁটে চললো। পথে লোকেরা তাদেরকে দেখে বলতে লাগলো, দেখো দেখো শেখের বান্দা একেই বলে, আল্লাহর নিয়ামতের কোনো কদর নেই। ঘোড়ার নিজের যানবাহন রয়েছে, অথচ সবাই হেঁটে যাচ্ছে। আরে পালাক্রমে এক একজন করে চললে তো পারে, সওয়ার হওয়ার যদি ইচ্ছাই না থাকতো তবে সঙ্গে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো ভালো হতো। তখন লোকটি দেখলো ঘোড়া চড়ার কোনো পদ্ধতি আর বাদ রাখা হয়নি, সুতরাং ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেটা সে লোকটা ভাবতে লাগলো। তো লোকটার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো। লোকটি একটি লম্বা বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের 2 দিক থেকে 2 বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে থাকলো আর উপরে দিকে পা থাকলো। তো একটি নদী পার হওয়ার জন্য তারা যখন আউল পার হচ্ছিল, এক অদ্ভুত দৃশ্য দেখার পরে তো ছেলেরা সব চিৎকার করে উঠলো। তাদেরকে দেখে আশেপাশে যে ছেলেপেলে ছিল, এরা চিৎকার করে উঠলো। এই চিৎকার শুনে ঘোড়া ভয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। বাঁশের বাড়ি খেয়ে 2 বাপ বেটা উপর হয়ে পড়ে কারো মাথা ফাটলো, কারো থুতনি ফেটে রক্ত ঝরতে লাগলো। লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক হতে পারে। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না। তো মানুষকে খুশি করতে গিয়ে ঘোড়াও হারালাম, মাথাও ফাটালাম। সুতরাং মানুষকে এটা আসলে আমরা এই গল্পটা থেকে বুঝতে পারলাম যে মানুষের মন্তব্য কর্ণপাত করবেন না। শরীয়ত মতে যা সঠিক হয় তাই করতে হবে, তাই করতে থাকতে হবে আমাদের। মানুষকে সন্তুষ্ট এবং আল্লাহকে সন্তুষ্ট, এ দুটো কিন্তু একসাথে করা সম্ভব না। বরং মানুষের উক্তির প্রতি ভ্রুক্ষেপ না করে একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দিলেই মুক্তি পাওয়া সম্ভব। তো এই গল্পটা থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ অনেক সময় মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। আল্লাহকে সন্তুষ্ট লাভের জন্য যা কিছু করতে হবে, লোকে কি বলবে সেদিকে তাকানো যাবে না, কারণ একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা যাবে না, তাহলে ঘোড়ার মালিকের মতো অবস্থা হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।